পয়সা বুঝলে কো আজ যে সামুল্য হতে একটু একটা বাড়ি দিতে পয়সা বুঝলে কো আজ যে সামুল্য হতে একটু একটা বাড়ি দিতে এই এমএলএ এই মন্ত্রী মিনিস্টার নেতা সবাই আমার মৃত্যুর জন্য দায়ী দিবে সবাই দায়ী আমার কিচ্ছু দিছে না আমার পঞ্চায়েত এলে একটা মুরগের বাচ্চা দেয় না একটা হাঁসের বাচ্চা দেয় না কিচ্ছু দেয় না জন্ম দিছি আমি সিপিএম এর 25 বছরের পিলারের লগে এলাকাবাসী সবাই জানে আমরা সাংবাদিক হিসেবে জিজ্ঞাসাবাদ করেন এই বাজারে ফ্ল্যাগ নিয়ে স্লোগান দেওয়ার মতো কোনো লোক আসিল না এই বাজারে সিপিএম এর পিলারের অতিক্রম করি আমি স্লোগান দিছি আপ টু আগরতলা আপ টু কমলনগর আপ টু জিটতলি আপ টু কামরাঙ্গাতলি তৈমান্ডাল উত্তর তৈমান্ডাল কামাইছড়া কাপাঙ্গাতলি মাইক্রুসা কাঁচাগলা দেখে দিছে আমার আজ পর্যন্ত লেফট ইন্ডিয়া দিছে না আমি পার্টি লেগে এত কারা গাছি আমি থানা অবরুতে আমি আজকে পার্টি আমার কাজতলা দেখে দিছে আমি সরকার হওয়ার পরে 18 ইলেকশনের পরে ওয়ার্ড মিটিং এ আমি 3টা খামের কথা বলছি আমার পাশের বাড়ি জামালতলায় 2টা খাম আমার নিকার ভাই ইয়ানো জাম বাগান হাতে 20,000 টিয়া দিছে হাতে 3টা 4টা খাম দিছে আমি পার্টি লেগে কাছে আমি টিয়া দিতে কিনে দেখছি আমার খাম দিছে না পার্টি আমার এইভাবে ব্যবহার করছে আমি এটি সব মিডিয়া লাগিয়ে দিই আমার বাড়ি পর্যন্ত রাস্তা না হইলে আমি ল্যাট্রিন না পাইলে আমি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা না পাইলে আমি রাস্তায় সুইসাইড করুন মিডিয়া এই এমএলএ এই মন্ত্রী মিনিস্টার নেতা সবাই আমার মৃত্যুর জন্য দায়ী দিবে সবাই দায়ী আমার কিচ্ছু দিছে না আমার পঞ্চায়েত এলে একটা মুরগের বাচ্চা দেয় না একটা হাঁসের বাচ্চা দেয় না কিচ্ছু দেয় না আমাদের যে দলীয় সরকার আমরা সরকারের পক্ষে এই সরকার বলতে আছে যে প্রতি বছরে 4 বার মাপে রাস্তা করে দিব রাস্তা হয় না মানুষ মরে গরু মরে ছাগল মরে বহুত কিছু হয় কিন্তু এরা দেখবো দেখে না এই 2 মাসের মাঝে করে দিন তোর মাথাটা চুকলে পয়সা বুঝলে কো আজ যে সামুল্য হতে একটু একটা বাড়ি দিতে সিপিএম যাওয়ার মুহূর্তে বিজেপি যাওয়ার সময় আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইয়া কইছে যে তোমাদের প্রথম অস্তিত্ব হইলো তোমাদের আমরা রাস্তা ঠিক করে দিব আমরা ক্ষমতা আইলে তোমরা মানুষ যাতে চলাফেরা করতে পারো রুগী নিয়ে যাতে সাময়িকভাবে যাইতে পারো কোনো সমস্যার সম্মুখীন না হয় এই কইয়া সরকার আওয়ার পরে আজকে 8 বছর কিন্তু দেখা গেছে ডুডো কলা গাছ তাই আমরা তার কাছে একটাই অনুরোধ করছি সরকার যখন আইয়া আমরা মানুষের বাড়ি বাড়ি যখন তারা ভোট চাইছে আমরা কইছি আমরা কিচ্ছু লাগতো না আমরা একটা বয়স্ক রোগী হসপিটাল নিতে পারি না একটা ডেলিভারি রোগী হসপিটাল নিতে পারি না রাতে বিয়েলে একটা গাড়ি আসে না গাড়ি তো থাকে একটা অটো আইয়ে না তোমরা আমাদেরকে সরকার আওয়ার পরে প্রথম প্রতিশ্রুতি দিতে হইবে আমরা রাস্তা এরপরে আসিল আমাদের কারেন্টের খাম্বা আমি ওয়ার্ড মিটিং এ 3টা খাম্বা লাগিয়ে লেখাইছি পর্যন্ত প্রত্যেক বছর জর্তু বানাইলে আমার কারেন্টের খাম্বা পড়ে যায় তার পড়ে জায়গা আমি 3,000 আমরা হগলে 3,000 4,000 টাকা খরচ করি এই খাম্বা দিয়ে লাইনটা আবার ঠিক করাই সরকার কোনো প্রতিক্রিয়া নিতে আসে না প্রধান মেম্বার কোনো প্রতিক্রিয়া নিতে আসে না এরপরে তারা আমরা কইছে যে সরকার আসার পরে প্রথম অস্তিত্ব হইব তোমরা রাস্তা দিমু কারেন্টের খাম্বা ঠিক করে দিমু কতটা খাম্বা লাগে দিমু ফ্রিতে দিমু 10টা লাগুক 20টা লাগুক ফ্রিতে দিমু কিন্তু দেখা গেছে ডুডো কলা গাছ আমরা এই দক্ষিণ মহেশপুরের এই সাউথ মহেশপুরের পঞ্চায়েতের হান্ডারে আছি।